ছেলে অসুখ হয়েছে বাবার কাছে দূর, পীরের কাছে দূর। বউ অসুখ হয়েছে পীরের কাছে দূর। কন্যা অসুস্থ হয়েছে পীরের কাছে দূর, কিংবা বিপদে পড়েছে পীরের কাছে দূর। উদ্দেশ্য হলো দুনিয়াবি, ঠিকটা ঠিক। কিন্তু পীর যে ধরতে হয় আল্লাহকে চিনার জন্য, সেটা নাই। বরঞ্চ পীরে আমাকে নামাজ পড়তে বলে। পীরের কাছে না গেলেও আমি নামাজ ফাঁসতে পড়তাম, যাইলেও পড়বো, না গেলেও। তো পীর থেকে কি শিখবো? পীর না নাইবে রাসূল, ঠিকটা ঠিক। কথা বলো না, ঠিকটা ঠিক। তো নাইবে রাসূল কাকে বলে? আপনারা কাকে নাইবে রাসূল বানাইছেন? আল্লাহ নূর, রাসূল নূর, নাইবে মুস্তাফা ওলিরা নূর। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, লা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাদিস দিয়ে সাবিত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিরা নূর। যে ওলিরা নূর হয়ে যায়, ওই ওলিরা তো নূর পয়দা করে। সুবহান। মানুষের কলবের ভিতরে নূর প্রবিষ্ট করে। যেমন যেটা আমি বলেছি, এক নজরে হেরে যারে দিলের পর্দা যাইতাম ছিলে, এলমে নতুন জারি করে চোখের ইশারায়। সুবহানাল্লাহ বলেন না? এই বাবা, এবার শুনুন, আমরা যারা পীরের কাছে যাই, গভীর মনোযোগ দেন। আপনার ফির ধরছেননি? ফির আসেনি? নামাতের আসেনি? আছে। আমরা যারা পীরের কাছে যাই, আমরা দুইটা নিয়ত নিয়ে যাই। একটা হলো আমরা দুনিয়া পাওয়ার জন্য যাই, কেউ কেউ, আবার কেউ কেউ জান্নাতের লোভে যায়। ঠিক না ঠিক? আল্লাহ পাওয়ার জন্য খুব কমই মুরিদ দেখা যায়। আল্লাহ পাওয়ার জন্য মুর্শিদের কদমে বায়াত হইতে। ঠিক না ঠিক? ছেলে অসুখ হয়েছে বাবার কাছে দূর, পীরের কাছে দূর। বউ অসুখ হয়েছে পীরের কাছে দূর। কন্যা অসুস্থ হয়েছে পীরের কাছে দূর, কিংবা বিপদে পড়েছে পীরের কাছে দূর। উদ্দেশ্য হলো দুনিয়াবি, ঠিকটা ঠিক। কিন্তু পীর যে ধরতে হয় আল্লাহকে চিনার জন্য, সেটা নাই। বরঞ্চ আমাদের দেশের মধ্যে যারা আমরা পিরালি করি, কিরে বাজি ফির হতো আর কাছে তুই বাইর দিতে এসে বলা হতা, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছো, হয় না? নয়। কেন? ফিরে কাছে গেল নামাজ ফরজ, না গেল নামাজ ফরজ করছে কে? কথা বল না, কে? পীর বড় না আল্লাহ বড়? কথা বলেন, পীর বড় না আল্লাহ বড়? তো আল্লাহ বড় ফরজ করেছে নামাজ বান্দার উপর, মুসলমানের উপর, প্রাপ্তবয়স্কের উপর। তো আল্লাহর বান্দা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, পীরের কাছে গেলেও করবে, না গেল? তো পীরের কাছে কেন গেলাম? পীরে আমাকে নামাজ পড়তে বলে। পীরের কাছে না গেলেও আমি নামাজ ফাঁসতে পড়তাম, যাইলেও পড়বো, না গেলেও। তো পীর থেকে কি শিখবো? পীর না নাইবে রাসূল, ঠিকটা ঠিক। কথা বলো না, ঠিকটা ঠিক। তো নাইবে রাসূল কাকে বলে? আপনারা কাকে নাইবে রাসূল বানাইছেন? এই বাবা, একটু গভীর মনোযোগ দিতে হবে। নায়েবে রাসূলের একটা ডেফিনিশন আছে, একটা ব্যাখ্যা আছে। মাদ্রাসা পড়লে নায়েবে রাসূল হওয়া যায় না। গ্রন্থগত বিদ্যা পরহস্তধর, নহে বিদ্যা নহে ফলে প্রয়োজন। ঠিকটা ঠিক? মাদ্রাসা শিখলে, মাদ্রাসা পড়লে নায়েবে রাসূল হওয়া যায় না। তাহলে নায়েবে রাসূল কাকে বলে? নায়েবে রাসূল শেখার আগে রাসূলকে আগে এটা একটু সংক্ষিপ্ত ভাবে শিখেন। রাসূল ওই সত্তা যার ভিতরে আল্লাহর নূর, আল্লাহর ইলম, আল্লাহর হেলম, আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত, আল্লাহর বালাগত, আল্লাহর ফাসাহাত, আল্লাহর তাজাল্লি, আল্লাহর জলওয়া যেই নবীর ভিতরে আছে, যেই রাসূলের ভিতরে আছে, ওনারাই একমাত্র আল্লাহর পক্ষ থেকে কুদরতি, আল্লাহময় ক্ষমতাবান, আল্লাহময় জ্ঞানী, আল্লাহর নূরে নূরান্বিত,
তারাই নবী রাসূল, ঠিক না ঠিক? এবার আসুন, নায়েবে রাসূল হলো, নায়েবে রাসূলের সূচনা কিভাবে? আমার রাসূল গদিরে হোমের মধ্যে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল কুল কায়নাতের মাওলা, আমি যার মাওলা আমার আলী তার মাওলা। সুবহানাল্লাহ বলেন। নবুয়ত খতম হলো, বেলায়েত রূপহীন। সুবহানাল্লাহ বলেন। নবুয়ত খতম হলো, বেলায়েত রূপহীন। দিন ইসলামের ঢঙ্কা লইয়া, দিন ইসলামের ঢঙ্কা লইয়া আইলো মুর্শিদ মাওলানা। আর দিন ইসলামের ঢঙ্কা লইয়া আইলো মুর্শিদ মাওলানা। যারে সৃষ্টি না করিলে খুদ খোদাই হইতো না। সুবহানাল্লাহ বলেন। এই বাবারা আমার, আমার রাসূলের পাকে পঞ্চতনের অন্যতম সদস্য নাম হলো মাওলাই কায়নাত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু। বলেন না সুবহানাল্লাহ। যে মাওলা আলীর ভিতরে মাওলা আলীকে মাওলা খেতাব দিয়েছেন আমার রাসূল। কেন কেন কেন? আলীর ভিতরে আমি রাসূলের এলম। সুবহানাল্লাহ। আলীর ভিতরে আমি রাসূলের হেলাম, আলীর ভিতরে আমি রাসূলের হিকমত, আলীর ভিতরে আমি রাসূলের বালাগত, আলীর ভিতরে আমি রাসূলের ফাসাহাত, আলীর ভিতরে আমি রাসূলের তাজাল্লি, আলীর ভিতরে আমি রাসূলের নূর। যে ব্যক্তি আলীকে দেখলো সেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো। दम बोल हमादम अली अली दम बोल हमादम अली 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 से मिले वो रसूल से मिले। खुदा की कसम वो खुद खुदा से मिली। दम बोल हमादम अली अली दम बोल हमादम अली अली। सरादिया আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? গুসা হতেছেন আমার উপর? কথা বলেন না, গুসা হতেছেন? বন্ধুরা আমার, নায়েবে রাসূল কাকে বলে? আগে বলেছি মাদ্রাসার ডিগ্রি থাকলে নায়েবে রাসূল হয় না। নায়েবে রাসূল হলো মাওলা আলীকে যে ইলম আমার রাসূল দান করেছেন, মাওলা আলীকে যে হিকমত রাসূল দান করেছেন, মাওলা আলী রাসূলের জ্ঞানের ধারক বাহক, রাসূলের হিকমতের ধারক বাহক প্রকাশক হয়ে মাওলা হুসাইনের কাছে হাসান হুসাইনকে দান করেছেন। এইভাবে জয়নুল আবেদিনকে দান করেছেন, ইমাম বাকেরকে দান করেছেন। আস্তে 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 ওই ইলম গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইলম আস্তে 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 গৌসে ভান্ডারীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গৌসে ভান্ডারীর কদমে, গৌসে পাকের কদমে কিংবা ওলি আল্লাহদের কদমের মধ্যে গিয়ে আমার রাসূলের মাওলা আলীর ওই জ্ঞান যারা পেয়েছে, ওই হিকমত যারা পেয়েছে, ওই নূর যারা পেয়েছে, ওই নূর যারা দেখেছে, ওই নূর, ওই ইলম, ওই হেলাম, ওই জ্ঞান, ওই আসরা, ওই কোয়ালিটি যারা ধারণ করেছে তারা হলো নায়েবে রাসূল। সুবহানাল্লাহ। তারা কি নায়েবে রাসূল? নায়েবে তো রাসূল তো যাকে তাকাইছেন তাকে ওলি বানিয়েছেন। তো আমাদের মাদ্রাসার শিক্ষা পড়ুয়া আলেমেরা যার দিকে তাকান তাই এরকম কয়টাকে ওলি বানাইছে? সুবহানাল্লাহ বলেন না। কয়জনকে বানাইছেন ওলি? কয়জনকে কুতুব বানিয়েছেন? কয়জনকে আবদাল বানিয়েছেন? কয়জনকে আওতাদ বানিয়েছেন? প্রশ্ন জাতি জানতে চায়। ইলমে জাহির দিয়ে নায়েবে রাসূল দাবি করা এটা এক পর্যায়ের প্রতারণা, ঠিক কি না? তবে হ্যাঁ, ইলমে জাহিরের সাথে ইলমে বাতিন যার ভিতর আছে তখন তো সেটা নূরুল আলা নূর, ঠিক না? ঠিক। যার কাছে জাহিরও আছে বাতিনও আছে। তো আমার গৌসুল আজম এই জন্য
নায়েবে রাসূল বলা হয় ওলিদেরকে। কাদেরকে? সকল ওলিরাই মূলত নায়েবে রাসূল, কিন্তু সকল আলেমরা নায়েবে রাসূল নয়। প্রত্যেক ওলি আলেম, কিন্তু সকল আলেম ওলি নয়। বেশক বরহক সকল ওলিরাই মূলত নায়েবে রাসূল। আসেন, আল্লামা জালালউদ্দিন রুমি সবাই জানেন, জানা কথা, ঠিক তবে ঠিক, যিনি অসংখ্য কিতাব লিখেছেন, ঠিক তবে ঠিক, আপনি একটু কথার জবাব দেন, ঠিক তবে ঠিক, যিনি অসংখ্য কিতাব লিখেছেন, কিতাব লিখতে 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 হয়রান হয়েছেন, অনেক মুরিদ করেছেন। উনি কিতাব লিখতেছেন এমন অবস্থায় মজুব, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, যিনার নাম শামসুত তাবরিজ। ও মৌলানা সাহেব, আপনি কি লিখতেছেন? তখন মৌলানা রুমি বলেছেন, ইয়া ইলম মাসকে তুনা দাও না, এটা এমন একটা জ্ঞান যেটা তুমি পাগল মানুষ, তুমি কি বুঝবা? নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, এটা এমন একটা এলম, এটা এমন একটা এলমে জাহের, তুমি পাগল বুঝবা না। তখন শামসুত তাবরিজ আল্লামা রুমির এই কিতাবগুলো নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। তখন আল্লামা রুমি বলেছেন, এত কষ্ট করে কিতাব লিখেছি, কত কষ্ট করে আমি লেখা লিখতেছি, আবিষ্কার করতেছি, গবেষণা করে কিতাব লিখতেছি, আপনি আমার লিখিত কিতাবগুলো কূপে ফেলে দিলেন, আপনি আমার কিতাব আমাকে বুঝিয়ে দেন। তখন শামসুত তাবরিজ পানির উপরে হাত দিয়েছে, 300 ফিট 400 ফুট 500 ফুট ভিতরে, কূপের ভিতরে কিতাব যেমনে ফেলে দেওয়া হয়েছে এমনি হুবহু যেরকম ফেলে গেছে ওরকম হুবহু চলে এসেছে। এক জর্রা পানিও কিতাবের পৃষ্ঠার মধ্যে লাগে, একটা পৃষ্ঠার মধ্যেও লাগে না, একটা অক্ষরেরও ক্ষতি হয়। তখন আল্লামা রুমি অবাক হয়ে গিয়েছেন, কি রে, এটা কোন, এটা কিভাবে সম্ভব? এই শামসুত তাবরিজ, এটা কিভাবে সম্ভব? তখন শামসুত তাবরিজ বলেছেন, ইয়া ইলম মাসকে তুনা দানা, এটাও এমন একটা ইলম, এটা তুমি মৌলবি বুঝবে না। তো নায়েবে রাসূল কে? নায়েবে রাসূল হলো যার সিনাটা মুস্তাফার জ্যোতির্ময়ে জ্যোতির্ময় হয়েছে, মুস্তাফার জ্ঞানে গুণান্বিত হয়েছে, আদর্শে আদর্শবান হয়েছে। এই জন্য নায়েবে রাসূল বললে ওলিদেরকে আগে বলতে হবে, ঠিক কি না? আমরা মোল্লাদেরকে নায়েবে রাসূল বলে এত বড় ফার্ম দিয়ে আমাদেরকে আসমানে তোলার দরকার আগে। এই জন্য আগে নায়েবে রাসূলের ডেফিনিশন শিখেন, তারপর কাকে বলতে হবে এটা আপনি বিবেচনা করবেন। খাইলে বেন্নের ফুয়ারও নায়েবে রাসূল খর, কেউ কেউ আবার শাইখুল মাশায়েখ খর, উস্তাজুল উলামা খর, হয় না নয়, মাতো না হয় না নয়, হয় 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 না হয়, রুহানি সাহাবী হয়, আবার রুহানি সাহাবী হয়, সাহাবী, হায়রে হায়রে হায়রে।